বলেন না ঠিক? আধা ঘন্টার মধ্যে বক্তৃতা ফিনিশ, আপনার বাপ দাদা 14 পুরুষ জান্নাতে যাবি। এই চারিজনে 5 ঘন্টা বক্তৃতা দিয়ে লাভ কি? চারিজনে বোখারি খতম, কোরআন খতম, 4 ঘন্টা বক্তৃতা, 40 জন বক্তা। দেখা যায় বক্তাই ইসলাম বোঝেনি। হ্যাঁ ভাই, কথা কন না। খুব চুম্বুক কথা শুনবেন। কি বেজার হচ্ছেন? আচ্ছা, এখন আপনাদেরকে আমি পরীক্ষা করব, আপনাদের মাথা আর মুখ পরীক্ষা করব MRI মেশিন এর মধ্যে দিয়ে। আপনাদের কি ব্যারাম এটা আমি দেখবো আগে। যদি সঠিক উত্তর পায় তাহলে বুঝবো যে আপনারা একজনও রুগী নাই, এখন খালি সুস্থ থাকার জন্য চিকিৎসা দেব। আর যদি আপনাকে জবান দেয়া রুগীর ভাব বাড়ায় তাহলে জটিল চিকিৎসা দেব। এত লেন্দি বক্তৃতা করে লাভ কি? এতগুলো মিডিয়া আছে, মিডিয়া যারা চালাচ্ছে এরই মধ্যে দেখেন 12 আনা লোক নামাজ পড়েনি, মাইকালা করছে বাপে পড়েছে আমি পড়বো না। কথা কর। আবার সবার যারা কর্তৃপক্ষ এরা 75% বেনামাজি। আবার আমাকেও যারা দাওয়াত দেয় শতকরা 95 জন সিটের। আবার কথা বলে মসজিদের মোতাল্লি ইসলাম বিরোধী, ইমামের বেটা নামাজ পড়ে না, হাজির বেটা ওযু জানে না। হ্যাঁ, কথা বল। টাউনত ব্যবসা করছে, দেখবেন টুপি মাথার মানুষ মনে করছে এর কাছে গেলে কম পামো, তখন উনি করছে হুজুর আপনার জন্য এই দাম। অন্য মানুষ হলে আরো 40 টাকা বেশি নেন। এত কমলি আমার থেকে পরে আর একজনের দেখি 60 টাকা বেশি লেছে। তাহলে এইভাবে সব ক্ষতিগ্রস্ত। পুরা জাতিকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কথা ঠিক কিনা? এই কিতাব কার? এই তোরে বলেন কার? এর ভেতরে কোনো সন্দেহ আছে? এই কিতাব যা বলবে তা সত্য না অসত্য? কত পার্সেন্ট? 100% সত্য। তাহলে এই সত্য কথা যা আছে তখনই শুনবেন, যখনই শুনবেন তখনই মানবেন। আর যদি শুনে যান বিরাট বিপদ। এই মৌলবীর কাছে বসে আছেন, দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি দেয়, মনে হচ্ছে হুজুর খালি বুঝলি হলো যে আমি ইমানদার, মোলে জানাজা মিস নেই। কিন্তু আপনার অন্তর যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে থাকে, আপনার দাড়ি টুপি জুব্বা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। আগে দিল আল্লাহর মুখে করতে হবে, দিল কোরআনমুখী করতে হবে, দিল ইসলামমুখী করতে হবে। এখন আসুন, কোরআন শরীফে 30 পারা 28 পারা সূরা হাসর নাম শুনছেন? হুজুররা জানেন না? এখানে ছোট্ট একটা কথা বলেছেন আল্লাহ, কি? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। সামান্য বক্তব্য যে যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, যারা জাহান্নামী হবে তারা হবে আরেক ধরনের। তার মানে 2 দলের মিক্সচার হবে। এখন আপনারা জান্নাতে থাকতে চান না জাহান্নামে? আচ্ছা, কারা কারা জাহান্নামে থাকবেন হাত তোলেন তো। একজনকে তুলবে লেগে আবার দাম আছে, মানে বুঝিছে যে ভুল তো। তাহলে সবাই জান্নাতে যাবেন। তাহলে জান্নাতে যারা যাবে তাদের চরিত্র, আমল, আখলাক, ঈমান যত কিছু আছে সব হবে জান্নাতি ধরনের। আর যারা জাহান্নামে যাবে তাদের ধরন হবে ওই জয়পুরহাটের রাজ্জাক মামা, মাথায় নষ্ট, ওইখানে লটারি ধরবি। কতক্ষণ মহাস্থানে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার যা গাঁদা খাবি, বোক পাঠাবি, মার্কেটে কাপড় কিনবেন, উন্মুক্ত ময়দানে। কথা ঠিক কিনা? সুদের সাথে থাকবে, ঘুষের সাথে থাকবে, দুর্নীতির সাথে থাকবে, অন্যায় অপকর্ম করবে, দুনিয়ার যত খারাপ কাজ আছে তাদের সাথে জড়িত থাকবে।
তারা কারা? জাহান্নামী। তাহলে আপনি জানিয়ে শুনে ওরকে ভেতর কি মিক্সার হবেন? আচ্ছা, 1 কেজি পাথর আর 1 বালতি পানি এক সারির মধ্যে ঢাইলে যদি এইভাবে হাজারো ঘাটেন, 5 মিনিট পর দেখবেন পাথর কি পানির সাথে মেশে? কি হয়? ওই তলে এমনি পড়ে আছে, পানি উপরে, পাথর ঠিকই পড়ে আছে। কিন্তু বাংলাদেশের মানুষ চেনা যায় না, খালি ঘাটি দিলি টুপি তাই পানির সাথে মিশে যায়। এই কথা বল, মসজিদের ইমাম অন্যায়ের সাথে মিশে যায়, কথা ঠিক কিনা? যদি না মিশত, বাইতুল মুকাররমের ইমাম 5ই আগস্ট থেকে পড়লে আছে। এই কথা কোন দেখা? তার মানে ওর টুপিটা কিছু নয়, ওই মিক্সার হয়েছিল কি স্বৈরাচারীর কাছে মিক্সার। আবার এই শেখ হাসিনা জান্নাতি কছে কাফিলউদ্দিন সরকার, কছে জননেত্রী শেখ হাসিনা জান্নাতি। তাহলে যাই জান্নাতি হলো তাই পলাবিকা, ওর সাথে আল্লাহ আছে। এগুলাতে তেলবাজি মুলুবি, এরা তেল মারিয়া কোন রকমের টাকা কামাই করছে, সেই টাকা খাওয়ারও ভাগ্য হলো না। তাহলে ওরা হলো জাহান্নামী গ্রুপের আলী। এখন আসেন, আমি আপনাদেরকে যে কথা বলবো, আল্লাহ ভাগ করে দিয়েছেন, জান্নাতি 1 ধরনের, জাহান্নামে আরেক ধরনের। এখন জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, এটা বুঝাতে গিয়ে আজকে পৃথিবীতে দ্বন্দ্ব। আলিম ওলামা, রাজনৈতিক দল, বিভিন্ন নেতা খেতা, ব্যবসায়ী, পীর মুরিদ জাকের, যাই যখন যা কয় মনে হয় এটাই সত্যি, কিন্তু কোরআনের দলিল বেটারা বোঝে না। এই কথা কন। এখন আসেন সূরা মুদ্দাসসির। সূরা কি? মুদ্দাসসির। আল্লাহ তাআলা বলছেন 4টি দোষ থাকলে তারা জাহান্নামে যাবে। কয়টি দোষ? 4টি। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। সূরা মুদ্দাসসির। 4টি দোষের কারণে মানুষ জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষগুলি যখন হাজির হবে, অপরাধীরা জাহান্নামে গ্রেফতার হবে। কোথায়? জাহান্নামে গ্রেফতার হবে। এই গ্রেফতার হওয়ার মানুষগুলি তারা জাহান্নামে যাবে। আর জাহান্নামে কারা যাবে? ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে এরা সব জান্নাতি, বাম পার্শ্বের গুলা জাহান্নামী। তার মধ্যে 4টি দোষ যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। তারই 1 নম্বর লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা পৃথিবীতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি। বলেন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এত বেশি হলো কে বেনামাজি? কারণ হলো এর চিকিৎসা হলো যে ইমামের বক্তৃতা দিয়ে মানুষ নামাজ পড়বে না, পীরের বক্তৃতা দিয়ে মানুষ নামাজ আদায় করবে না, তবলিগের বক্তৃতা দিয়ে মানুষ নামাজ আদায় করবে না। আর নামাজ কায়েমের হুকুম দিবে রাষ্ট্র শক্তি। কি ভাই কথা বল না? প্রধান অতিথি কার কথা? সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যারা মুসলমান সে যদি ক্ষমতায় যায় 4টা দফা চালু করবে। কয়টা? 1 নম্বর তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর তারা যাকাত চালু করবে। 3 নম্বর ন্যায়ের আদেশ করবে। 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টা কাজ যদি কোনো সরকার কায়েম করে, আমার আল্লাহ বলছেন জমিনটা হবে জান্নাতের জমিন।
যত সরকার এলো ব্রিটিশ থেকে শুরু করে, ব্রিটিশ 190 বছর, পাকিস্তান 24 বছর, বাংলাদেশ হয় 54 বছর, বাংলাদেশে 14টা প্রধানমন্ত্রী গেছে। একটা দিন কি কেউ কষে যে এই 4টা দফা চালু হোক? সে মানে আমাকে টাকা দিয়ে এসে বক্তৃতা করে লাভ কি আপনাকে? কেন? এই লাভটা কি? এই কোরআনের জন্য, নামাজের জন্য বকতে বকতে সাইদি গুলি আপনার ইঞ্জেকশন করে মেরে ফেলেছে। লাভ কি? এই যাবেন কথা শুনে যাবেন আপনি। ও এখন তো আপনি থাকবেন না, থাকলে ওর কাছে তলপি পাবেন না আপনি। আমার কথা না শুনলে তার কবিরে গুনাহ হবে। আমার নামই কবি। খবরদার, কথা শোনেন আপনি। আপনার জান্নাত দেওয়ার জন্য আমি ডাক্তার চিকিৎসা নিয়েছি। এটি জীবনে দিনে শোনেননি, সেটা শুনে না। আপনার মসজিদের ইমামও সাহস পায় না ওই কথা কবা। আপনার ভয়ে কথা কয় না। সব ওষুধ দেবো আমি। কি আপনি যদি ডায়াবেটিস থেকে বাঁচতে চান তাহলে সকালবেলা 3 কিলো হাঁটা লাগবে। আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান প্রতিদিন কোরআন পড়া লাগবে। আপনি হাঁটার জন্য পটু, আপনি কোরআন পড়েন না। বড় ব্যবসায়ী, বাপরে 14 তলা ফ্যাক্টরি, কিয়ামতের দিন ধুইয়া খাওয়া লাগবে ফ্যাক্টরি। শোনেন আমার কথা, শোনেন। মাত্র 1 ঘন্টা বক্তৃতা দেব, আপনার জীবন পাল্টে যাবে। আল্লাহ রসুল বিদায় হতে 1.25 লক্ষ সাহাবের মাঝে মাত্র 23 মিনিট বক্তৃতা দিয়েছে। আর আমরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিচ্ছি। এই বগুড়া শহরে কমপক্ষে 150 সভা হয়, 150। তারপর কি বগুড়া ওই টাউনে ঈদের দিনে মহিলার বাজার করা কমিছে? ঈদের রাত্রে 12:30টার সময় বামুজা থেকে সভা করে আছে, আকবরে হোটেল আছে, গাড়ি থামে কেবল গেছে আতর কিনবার। যা দেখি বিহারির ওই কাঠপিসের দোকানের থেকে শুরু হচ্ছে গোটা নিউ মার্কেট খালি আগুন আর আগুন, মিয়া মানুষের গরমে। আর আপনি যাওয়ারি তাহাজ্জুদ পড়েছেন, খতম তারাবিদ করে বাটাম ফাটাবে ওগুলো মুন্সির ফাজলামি। আপনি শুনে যান, জীবনে যেটা শোনেননি শুনে যান। কোরআন শরীফ তো আমরা কোরআনের থেকে বক্তৃতা দিয়ে পারি না। কারণ কি, কিছু কিছু বক্তা আছে 1 ঘন্টা লেসুরা বক্তৃতা দিয়ে পরে যে এমন সাপ মারে, 6 দিন মারলো। এটা কর কারণ কি, আবার দাওয়াত দেওয়ার জন্য ওগুলো করছে। হ্যাঁ কথা কর, সাপ মারার কাম বাজেনি, মানুষের চিকিৎসা করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে 1 নম্বর দোষ হলো আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। তাহলে বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি কে? তাহলে এতদিন 267 বছর হচ্ছে এই ভারতবর্ষের মাটির নামাজ কায়েমের কোন সরকার আমরা দেখতে পাই না। যার কারণে বাবা তাহাজ্জুদ পড়ে বেতা গাদা টানে। কি নামাজের আইন নাই তো? দুনিয়ার কোন মানুষ নামাজি হতে পারবে না যতক্ষণ রাষ্ট্র শক্তি নামাজের বিধান চালু না করবে। কার কথা? তাহলে আপনি আপনার ছেলে ভালো বানানোর জন্য বিধান কায়েম করেছেন আল্লাহর না কার? শয়তান কোনটি আছে? শয়তান 2 জাতির থেকে আছে, মিনাল জিন্নাতে ওয়ান, জিনের থেকে শয়তান দেখা যায় না, কিন্তু মানুষ নামক শয়তানক দেখা যায়। তারকের হাতত ক্ষমতা দিয়া তুমি কুরবানি দিচ্ছে 4 লাখ টাকা। যতগুলো ইমাম আছেন এখানে নামাজ কায়েম করার বক্তৃতা রাষ্ট্র শক্তি দিবে, এটা মুসল্লিকে যতদিন ইমামরা বুঝাতে না পারবে ততদিন বাংলাদেশে ইসলাম বিজয় হতে পারে না। এরপরে আসেন, মসজিদে খুতবা হয় না ভাই? আপনারা তো খুতবা শোনেন। খুতবার সানিতে একটা হাদিস আছে,
ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। বড় মসজিদ থেকে শুরু করে সেন্ট্রাল ফত্তালি ওই আপনার কি কয় বড়গোলা একবারে নাম দিতাম যে যত বাংলাদেশের মসজিদ আছে বয়তুল মোকাররম থেকে সব ইমাম এই হাদিস পড়ে। এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই হাদিস দৈনিক মুন্সিরা ইমামরা তেলাওয়াত করে। একটা দিনও কি মুসল্লিক বুঝাচ্ছে? হ্যাঁ বুঝাচ্ছে কর। তাহলে আর জন্য দায়ী কে? চাউল ধান বানার হলার থেকে যদি লাল চাউল বাড়ায় দোষ কার? মালিকের। কে বলে না? হলারের থেকে যদি চাউল লাল বাড়ায় 2 ভাগ করতো তাহলে দোষ হচ্ছে হলার ম্যানের। আর মসজিদে ইমানদার ঢুকলো, সুদারু ঢুকলো, সিসি লোন পার্টি ঢুকলো, বেপর্দা ঢুকলো, অন্যায়কারী ঢুকলো, দুর্নীতিবাজ ঢুকলো, শুক্রবারে উই আবার 12,000 ওই কামি করলো, তাহলে বোঝা যাচ্ছে হলারের চাউল লাল বাড়ালে হলার ম্যানের দোষ। মসজিদের থেকে যদি ইমানদার ভালো ঢুকে আর খারাপ ঢুকলো, যদি ভালো হয় না বাড়ায় তাহলে দোষটা ইমামের। হ্যাঁ কথা কোন টাকা? তা আপনি সেই ইমামও আসল কথা কভার দিচ্ছেন না। ইমাম আসল কথা কলি করছে হুজুর রাজনীতি করবেন না, রাজনীতি ছাড়া কেউ জাহান্নামে যেতে পারবে না, রাজনীতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। প্রত্যেকটা ইমানদারের রাজনীতি করা ফরজ। হ্যাঁ যেরকম কি আপনি এই ফরজ রাজনীতি কোরআনের এটার বিরোধিতা করে বছরে 4 বার উমরা করে আর 3 বার করে 3 বছরে বড় হজ। আর ওটি থেকে আসে করছে বাবা এবার 6 বার চুমা দিছি রে হজরে আসদ। জিবরাইল তখন আল্লাহ কয় শুনুছি আর কথা 4 বার বলে 6 বার বলে চুমা দিছি রে। ও কত যা তুই যদি পাথর গিলেও খালুহিনি তোর কোনো লাভ হবে না। কথা ময়না অত সোদা যারা হজ করলো এরারও বিপদত পড়লো বেশি। কারণ ওই হজের তালবিয়াত আছে ইন্নাল হামদা ওয়া নিয়ামাত আলাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। হজ করবে দা ওই হাজি ক্যাম্পর থেকে জেদ্দা মুজদালিফা আরাফাত যত মিনা বাজার ঘুরে আসে ওই রাত্রে দিনের ভোট আতর দিচ্ছে দিয়ে করছে জিবরাইল করছে আমি 3 বার দিছি চুমা। তোর হজ কর তো দে ভাইচা কাছে কত জানি এগুলো কথা যদি মৌলবীরা কয় আরে 1 বস্তা চাউল পাবে না মাদ্রাসা। এই বগুড়া জেলার ডিসি আছে, এসপি আছে, পুলিশ আছে, সব আছে না? এই জয়পুরহাট থেকে রাজ্জাক আছে বগুড়ার থেকে কয়েক কোটি টাকা নিয়ে চলে গেছে লটারির মাধ্যমে। একটা লোক কি বক্তা আছেন না, একটা লোক কি মুলবি আছেন না, কোনদিন মিছিল বাড়াছে? জান্নাত আল্লাহ টাকা পড়ছে আমাকে দিবি। এখন তো তুই মাঝে ঠিকই বসে আছেন, এই কদিন মাস্তান গেলে মোট গাঁদা খুঁট দৌড় মারলে হয়নি করত কোলা বিলে কেউ যায় না, খালি করছে ওই জামাতিরা আছে ওরাই করুক, আমরা মরে দেয়াল ভালো করবো আর আপনারা সন্দেশ খাবেন, ওই ধান্দা ভাব দেন। কথা ঠিক কিনা? এই জন্যে নামাজ কায়েম করবে সরকার জনগণকে। তাহলে নামাজ কায়েমের জন্য একটা স্লোগান দেওয়ালে পরীক্ষামূলক দেখা যাক লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো। কে করতে ঘরে ঘরে আপনার বুড়ো বাপ মরছে, বাপ মরছে, দাদা মরছে, আপনিও সোলপোলো মারে হয়ে যাবেন। এই কোরআন হলো সংসদের কিতাব। এই কিসের কিতাব? এই আপনার কোন কিসের কিতাব? আল কোরআনের আলো যখন বলবে কেউ আপনাকে বলতে হবে সংসদের আলো। এই কোরআন দিয়ে যদি খালি দেশ চলতো নামাজ পড়ব না, আইন করলে নামাজের বক্তব্য দিয়ে থাক জান্নাতের সুবাস দেওয়া হবে, সে নামাজ পড়তে বাধ্য। আপনি নামাজের আইন চালু করার বিরুদ্ধে ভোট দিয়ে
মৌলবীক ডাক করছে, হুজুর আমার শোল কেমন খালি গাঁজা খায়, আজকে আসি না বাড়ি। কোনটি কি করে আর অনবরত খালি মোবাইল চেপে। আর এটা তো কি হচ্ছে, এমন সন্তান আছে মেয়ের সন্তান বাপক জব করেছে। এই কতক্ষণ ভাই, তা আপনি ওই সরকার না মানে আপনি কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনে লাভ আছে? তাহলে নামাজ কায়েম করতে গেলে এই দায়িত্ব কার? এই জনগণ কার? সরকারের দায়িত্ব। এই সরকার আমরা কোনোদিন দেখেছি? এইবার কি দেখতে পারছেন? আচ্ছা কারা কারা দেখতে পারছেন দেখতে হাত তুলতে দেখে। হ্যাঁ ফুল হাত তোলা লাগবে, যাই ব্যাখ্যা করে আছে তাই কোনো অন্য তাকে ভোট দেবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নামান হাত। 1 নাম্বার গেল। 2 নাম্বার মিসকিনের ব্যাপারে তারা ভূক্ষেপ করবে না, মিসকিনও খাবার দেবে না, দরিদ্র খাবার দেবে না। যারা অন্য অপকর্ম করে টাকা ফুরাবি কিন্তু মিসকিনের ধার দেওয়া ধার ধারবে না, এরা জাহান্নামে যাবে। কেরে যতগুলা টাকা গণভবনে প্রধানমন্ত্রীর আলমারির তলে থেকে বাড়ালো, আমির হোসেন আমুর আলমারির থেকে বাড়ালো, এই কথা কয়। এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে এই শেখ হাসিনার বেটার নাম কি? জয়। 49,000 কোটি টাকা তছরুপ করছে। ওই টাকা যদি বাংলাদেশে আলু আর ইউরিয়া সার দিলে উনি ভর্তুকি, ইউরিয়া সার 150 টাকা বস্তা, আলু লাগলে উনি 6.5 টাকা কেজি। এই আপনারা খোলেন না কা? এই খোলেন না কা? যতগুলো আসামি জেলখানাত পালে সরকার, আল্লাহর আইন যদি চালু করে হাত কাটার আইন কায়েম করতো, জানা করলে সঙ্গে ছাড়া আইন কায়েম করতো, মদ খালে গাঁজা খালে হিরোইন খালে 80টা বেত্রাঘাত 5 মারা গোপালপুরের মতো গোপালগঞ্জের মতো লাল করে দেওয়া হতো, এই বাংলাদেশে একটা হিরোইন গাঁজাখোর থাকতো না। আপনি এই সরকার কায়েম না করে আপনি উমরা করছেন, আপনি হজ করছেন, ওগুলো করো তো আর ভাইসে গেছে। এতক্ষণটা ঠিক করলেন না। এরপর আসেন আর একটা মারাত্মক কাম। আমার এটা পরে যেদিন পড়ছি সেই দিন আমার জীবনে ঘুম আর ধরে না। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার কাজ হলো, 3 নাম্বার কারণ হবে কি? ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। সাংঘাতিক কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ওদেরকে জিজ্ঞাসা করা হবে, আমার বান্দারে তোমরা কেন জাহান্নামে এসেছো? তারা বলবে আল্লাহ দুনিয়াতে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। এইগুলো কথা কি মৌলবীরা পড়ে না? খতম তারাবি হয়, এই প্রত্যেকটা টাউনের মসজিদে আমি দেখি খতম তারাবি করে। এগুলো আয়াত দিয়ে খতম তারাবি পড়ে। ওই আয়াতের বক্তৃতা ইমাম করলে কয় এক তারা তো কে এই কথা কয়। এই অর্থ হলো যে যারা ইসলাম বিলুপ্ত করার চেষ্টা করে, আমিও আল্লাহ বলে দিচ্ছি ওদেরকে যারা সহযোগিতা করবে তারা কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে আমাদের দেশে ইসলাম কায়েম করে না মানে কি? ইসলামের পক্ষে কথা বললো না, কায়েম করলো না, তাহলে বোঝা যায় ইসলামের বিপক্ষে। তাহলে ওর উপর যদি আমি ভোট দিয়ে সহযোগিতা করে আন্দোলন করে পেপারিং করে যদি সহযোগিতা করি, টোপলা টাপলি বান্ধা দোজগত দেওয়া লাগবি, পীরের মুরিদ হয়ে লাভ নাই। কি হুজুর এই কতক্ষণ টাকা মাথা ধরবি এখন কতক্ষণ? এখন শোনেন ইসলাম কি এটা জানার বিষয়, তাই না ভাই? আপনাকে একটি সাজনার গাছ আছে, কতক্ষণ সাজনার গাছ আছে না? প্রত্যেকটা মানুষ সাজনার গাছ যখন নিজের বাড়ির থাকে, ওই সাজনা যখন একে ফুরিয়ে দেয় তখন কোন প্রত্যেকটা ডাল সাজনার গাছের মালিক কাটে দেয়। কেন কাটে দেয়? যে আবার নতুন ডালত সাজনা ধরবি, মোটা হবি, লম্বা হবি, স্বাদ হবি। পুরানা ডালত সাজনা ধরলে সমস্যা, খাওয়া যায় না, তেতো। এখন আপনি প্রতি বছর ওই সাজনা ফুরানোর পর কাটে দিচ্ছেন। কোনো একটা লোক যদি চিন্তা করে এবার এরই গাছের ডাল কাটিনি, তাহলে আমি না উঠে কাটি। তো আপনি ঘরের ভেতর থেকে জানলা দিয়ে দেখলেন একজন চোরে ডাল কাটিচ্ছে,
আপনি মনে মনে করবেন আচ্ছা আমার কাটা লাগলো হনি ওই কাটি চেলিয়ে দা লাগাও কেমন। কিন্তু কেউ যদি দাউলিয়ে আসে এই ভাইয়ের সাজনার গাছের গোড়া কাটে ফেলে দেয়, তাহলে ঘরের মধ্যে আর থাকবি? ওকে ঠেসে ধরবি, কেন তুই ডাল কাটবো কাট, গোড়া কাটলু কেন? কথা কন। ইসলাম হলো গাছের ধর্না, গোড়ার থেকে এই পালসি পর্যন্ত এটা ধর্না ইসলাম, আর এর উপর কি ভাই? তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয়, সেই জীবন ব্যবস্থা যতক্ষণ আলিম, বক্তা, নেতা, ব্যবসায়ী, ইমানদার প্রত্যেকটা অমুসলিমও যদি এই জীবন ব্যবস্থা মেনে নেয়, এই পৃথিবী হবে শান্তির আখড়া। হ্যাঁ, তা আপনি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা না মেনে নিয়ে কেউ মানিচ্ছেন বাবার, কেউ মানিচ্ছেন চাচার, কেউ মানিচ্ছেন ভাবির, কেউ মানিচ্ছেন লাতির। এলে পাগলের বুদ্ধি, এলে মানে বকে লাভ নাই। কিয়ামত পর্যন্ত বাড়ি বাড়ি যদি মাদ্রাসা হয়, ইসলাম কায়েম হতে পারে না। এই বছরের 4 মাস, আগামী 25 সালের 12 মাস, কত হলো? এই 16 মাস আপনাকে কাজ করতে হবে। 16 মাস না খায় রুটি সাজা নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ইসলামী রাষ্ট্রের জন্য দাওয়াত দিতে হবে। আপনি টিনের ব্যবসায়ী, প্রত্যেকটা পাকের কল তোর বাড়িতে দাওয়াত দেবো ইসলাম কায়েমের পক্ষে ভোট দেওয়ার জন্য। পীর তার জাকেরক বলতে হবে, মাদ্রাসার হুজুর ছাত্রদেরকে বলতে হবে, কলেজের প্রফেসর প্রিন্সিপাল বলতে হবে। এমনি করে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে শান্তির জন্য আল্লাহর দিন আগে বিজয় করা লাগবে, তারপরে কে কোন গুরু আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ কোরআনে বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, দিন কায়েম করো। দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এ ব্যাপারে মতপার্থক্য করিও না। কার কথা ভাই? কার কথা? আল্লাহ। হ্যাঁ, তাহলে অথচ দিন ইসলাম কায়েমের যখন কথা হচ্ছে, আজ থেকে 84 বছর হলে বাংলাদেশে, তারপরে ইসলাম কায়েমের কথা বলে তখন দেখা গেল তোকমা দিল জঙ্গি রাজাকার, জঙ্গি রাজাকার, জঙ্গি রাজাকার। জঙ্গি করতে করতে মুখত ফেনা উঠে গ্রেপ্তার করলো, ফাঁসি দিল। সাইদি সাহেব নাকি ইসলামকে অবমাননা করেছে, শয়তানও বিশ্বাস করবে না। এই মামলায় ধরে নিয়ে দা, আবার আর একটা পাতালে মামলা দিল মানবতা বিরোধী। এই করে করে মোটটা মানুষ ফাঁসি দিল। এরপরে সাইদি লিয়ে দেয় ইঞ্জেকশন, ওই হাসপাতাল দিয়ে যাওয়ার সময় ফেসবুকে দেখেছেন কি হাতছানি দিয়ে ডাকিচ্ছে, মুখত মুচকি হাসি। ওটা কি মরার হাসি? এই কথা কোন দেখা কে ভাই? আপনি ফেসবুকে দেখেননি ওনা? ওটা কি মরার হাসি? কেউ কিরকম মারলো? কথা কন মিয়া, বাঘের মতো হসপিটালের বেডের উপর বসে আছে, বাঘের মতো। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম জানতেন আমাকে যে কষ্ট দিচ্ছে ফেরাউন, এই ফেরাউন একদিন নীল দরিয়ার ভেতর চুপনি দিয়ে আল্লাহ মারবে। নমরুদের অত্যাচারে ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে একদিন ড্যাংরা মশা দিয়া নমরুদের মাথা ফাটাবে। এরপরে রসুলও জানতেন আমাকে যে অত্যাচার করলো আবু জাহেল, এই আবু জাহেলকেও একদিন বদরের প্রান্তরে বাচ্চা চ্যাংড়া দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। আজকে বাংলাদেশে দেখা গেল ছোট ছোট চ্যাংরা পারে আমাকে কেন শান্তি আল্লাহ দেশে, তারই ফুর্তিতে করছে কি কথা হয়ে গেছে। হ্যাঁ, এমনও বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারা করছে 5 তারিখে দেশ স্বাধীন হচ্ছে, 6 তারিখে ভোট হলে কি হলো নি? কতক্ষণে হ্যাঁ, ওরা 6 তারিখে প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করছে, আর আমরা করছি হাই সভ্যনাথ। ওটি নির্বাচন কমিশন ওরাই আছে, ওসি ওরাই আছে, এসপি ওরাই আছে, গোয়েন্দা জুলহাস পুলিশ ওটি আছে। এই বগুড়ার সদরের ডিবির অফিসার ছিল জুলহাস, আমাকে ফাফর চান্দাই থেকে ধরে নিয়ে আসলো। এই জুলহাস এত কষ্ট দিয়েছে আমার, 26 দিন জেল খাচ্ছি, 62,000 টাকা রাহা খরচ দিয়েছি ফেরত। এই স্বাধীনের পরই 5 তারিখের পরে আমি 7 তারিখে নাম্বার পাই না কুমড়া ফারিক দেওয়ার নাম্বার নিয়েছি। ফারিক করছি কোথায় ওয়্যারলেস করবেন না কি করবেন, আমার জুলহাসের নাম্বার আগে দিতে হবে। তখন নাম্বার দেওয়া খুব মিষ্টি সুরে বললাম সালাম আলাইকুম হুজুর ভালো আছেন?
বলছে আছি কে বলছেন? আমি বললাম আমি নন্দীগ্রামের একটা হুজুর বলছি। ভাই আপনাকে না দেখা করা লাগবে, আপনার চেহারা বহুদিন হলে দেখিনি। আপনি কোথায় আছেন? কোথায়? সিরাজগঞ্জ সদরে। এই হলি বেচারা কোথায়? আমি সদরে এসে। আচ্ছা ভালো, তে আপনার সাথে না দেখা করবো। আমার কোথায়? আপনি কে? না আমি আপনার আমাকে চিনিন, কিন্তু আপনি সামনাসামনি দেখেননি তো, রাত্রে দেখেছেন, ওটা বুঝতে পারেননি আপনি। তা আপনি না বগুড়া আসবেন ভাই, ওই কোটত কে? আমি কোনো আপনার দুইটা পাও দানা দড়ি লেগে উপর মুখে টাঙ্গামো, 4 আঙ্গুল করে না কাটমো। এতগুলা মানুষ ধরে আপনার হাউস মলো না, আর আপনি আমাকে মাগনা আমার বাড়ি নুন্দি গেলাম ফাপড় থেকে ধরে এসে মামলা দিয়েছেন, আপনাকে না দেখমো। তখন থেকে ধোকসিবা করছে, হুজুর কে আপনি? আমি কোনো তুই খুনদের মধ্যে থাকলেও তোর বিচার আমি করবো। খুনদের মধ্যে থাকলে তোর বিচার হবে রে। সেদিন উজগ্রাম মাহফিল করছি, গাবতলী থানার ওসি বাড়ি সাগাটা, তাই আমার কাছে আছে সবার দাওয়াত দিবেন। আমি বলেছি ভাই এই জুলহাদের কথা আমি যে সবার বলছিলাম সেটা কি হলো? করছে আমাকে ডিবির থেকে তথ্য পাচ্ছি। কি পাচ্ছেন? করছে ওই জুলহাদক এখন এই সিরাজগঞ্জটা একবারে ট্রান্সফার করে খাগড়াছড়ি দিয়েছে, ওই মোবাইলের থেকে বার করে আমাকে দেখালো। আমি ওর খাগড়াছড়িকে ওই ভারতের দিকে লেও মাছবে না, এই বগুড়া জেলা গোটা জালিয়া খাচ্ছে পুলিশ বাহিনী। এই বাংলাদেশের পুলিশগুলো যদি 2018 সালে 30 তারিখের ভোটটা যদি 29 তারিখ রাত্রে না দিত, এই স্বৈরাচারী সরকার কখনোই ক্ষমতায় যেতে পারত না। আপনার আমাদের বক্তৃতা শুনে বাহাবা দিবেন, ওই যুক্তিবাদী বক্তৃতা, ওই আব্দুল সালাম, ওই আলামিন, ওই অমুক তুমুক। আরে ইসলাম যদি কায়েম না হয়, এগুলো বক্তৃতার সারানার দাম নাই। খালি আমাকে টাকা নেওয়ায় স্যার কোনো লাভ হবে না হুজুর। ভালো থেকে একটা মসজিদের ইমাম বগুড়ার জমিনে এখনো মসজিদের মুতাল্লিক ইসলাম কায়েমের কর্মী বানাতে পারে না। কি ভাই, তোমার মতো ইমামের সারানার দরকার নাই। তুমি ফার্স্ট কলে যাবে, সেই দাউ লাল জায়গা। তুমি একটা মসজিদের মোতাল্লিক ইসলাম বুঝাতে পারোনি, তোমার জুব্বা তোমার এই টুপির সারানার দাম নাই। কি হাজলামি? আপনি মসজিদের ইমাম নয়, আপনি সমাজের ইমাম। এদেশে দিন পরাজিত করার জন্য যারা যেভাবে চেষ্টা করতেছেন, মনে করবেন না আপনার ক্ষমতা বাড়লো, আপনি জাহান্নামের দিকে অগ্রসিত হলেন। আসেন, এরপরে আসেন আর একটা কথা, সেটা আখেরাতের দিন অবিশ্বাস করবে তারা জাহান্নামে যাবে। আখেরাতে একটু পরেই কই, দুনিয়ার যদি ভালাই না হয় আমার আখেরাতের চিন্তা করে লাভ কি? মোনাজাত করছে, এই ভাই করছে, ওই ভাই করছে, ইনি করছেন, আমি করছি, সবাই মোনাজাত হাত তুললি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। একবারে কমন মোনাজাত। আগে দুনিয়ার ভালাই চাই না, যে দুনিয়ার ভালাই চাইলেন আর বড়দিনও বিজয় করলেন, লাভ কি? হ্যাঁ, পাগুলের বুদ্ধি রে। দুনিয়ার ভালাই চাই মোনাজাত, আর ভোট দেয় আর একজন, যা ইসলাম কায়েম করবি না। রাতের ভোট দেওয়া হয়, আমাকে তো রাতের ভোট হচ্ছে, টাকা খায় ভোট দেন কে? আল্লাহ কোরআনত কসে সূরা মায়দার 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিস ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম ওয়ামিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া ইনদাহু আজরুন আযীম। আল্লাহু আকবার। নির্বাচন, ভোট, এইগুলিতে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। ইসলাম বিজয়ের কাজ যারা করে তারাই বেশি আল্লাহকে ভয় করে, আর ইসলাম অপদস্থ হোক এটা যারা কাজ করে এরা তাগুতের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর বন্ধু, আল্লাহর দায়িত্ব তাকে অন্ধকার থেকে টেনে বের করে নূরের দিকে, আলোর দিকে চালায় দেয়। জোরে করে আল্লাহু আকবার। আর আমাদের দেশে তাগুতকে বন্ধু হিসেবে গ্রহণ করে, ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরে ইলা যুলুমাত।
যারা তাগুত শক্তি, এদেরকে বিজয় করে আশা করা যায় না জান্নাতের, কথা ঠিক কিনা? এখন তাগুত কি? যারা নিজের আল্লাহর আইন মানে না, মানুষকেও মানতে দেয় না, এই লোকগুলিকে বলা হয় কি? এখন এই তাগুতের কাজ যারা করবে, আসেন সূরা মুহাম্মাদের প্রথম আয়াত, সূরা মুহাম্মাদের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন, বাড়ির যা পড়ে দেখবেন, আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লাহু আমালাহুম। আল্লাহু আকবার। এই আয়াত দিয়ে খতম তারাবি পড়ে, সবাই কোরআন পড়ে, মাদ্রাসাত পড়ায়, হাফেজত পড়ায়, একটা লোক কি কোয়া লাগবে না ভাই? এই অর্থগুলো কোয়া লাগবে না ভাই? তে কিছু করলো না, ওই এটা করলে চাউল পাবে না, বললে আমরা কয়ে আমরা দোষী। আমার মতো লোক, আমি বজলুর থেকে 13 বছর আগে বক্তৃতা করি, আমার বয়স এখন 66 বছর 65 বছর চলিচ্ছে। 1976 সনে দাখিল পাস করছি, 2 বছর গ্যাপ দেয়া, সেই মানুষকে আল্লাহ এখনো সুস্থ রেখেছে। আল্লাহু আকবার। এই বক্তব্যগুলো যখন আমি পড়ি বাড়ির, আমার ঘুম ধরে না। এই কথাগুলা প্রত্যেকটা মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম পড়ে, অথচ একটা দিন মসজিদে তারাবির সময় খতম তারাবি হয়, একটা মসজিদে 10টা কোরআনের আয়াতের অর্থ মুক্তাদিরকে কোনোদিন শোনায়নি। কি ভাই, আপনি সেই ইমামকে আগলেন গা? আগলেন গা আপনি? লম্বা লম্বা মোনাজাত দিয়ে, ওই মোনাজাতে আমরা শুনেছি ওই বাগপাড়ার এক হুজুর মোনাজাত করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা পরিবার সহ হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। ওগুলা মোনাজাতের কাম বাজেনি। ওই যে রৌমারি সভা করে গেছিলাম, শিক্ষা প্রতিমন্ত্রী, তাই আবার মোনাজাত করেছে, আল্লাহ 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 বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের উচ্চ মর্যাদায় জাগে দেয়। কেন একটা লোকটি আমার বুঝাচ্ছেন না? কেন ওই মৌলবী ঠাসে ধরলো না? তার মানে ওরা বোঝেনি জাহান্নাম কি জান্নাত কি। হাইরে পাগলের দল, আমার মতো লোক দুটো একটা থাকলো নি, ওর ঘাড়ির উপর লাভ দিয়ে চলে, ওর চলতি 2বার কিল দিন। তুই কবু কি আর কটু কি রে? এগুলা হচ্ছে বলাম বাউরি নামে এক আলিম ছিল, মুসা আলাইহিস সালামের সময়, ফেরাউনের সময় ছিল, যে ওর শিখে দিতে তুই খালি মুসার বিরুদ্ধে দোয়া করবো, মানে ওই দোয়া করলি কবুল হয়ে যায়। তো ওই করছে না, এই দোয়া করে পারবো না, না পারে ওর ভোগ দিয়ে ঠিক করছে, করে দোয়া করবে দেয়, টাকার লোভে কছে কি আল্লাহ 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 মুসা ডিবিট করে দে, ফেরাউনক দিতে দে। কষে যাহা কষে 1 সেকেন্ডের মধ্যে ওর জিভে একবার মাটির ঠেকে গেছে। সে আল্লাহ এখন আছে আছে আছে। এই যে ফেসবুকে একটা দেশে একজন মানুষ কোরআন শরীফ থুতা দেশে, ওর চেহারা দেখেছেন? এই দেখেছেন কুত্তর মতো হয়ে গেছে। এগুলো তো দেখেন না, শেষ নবীর উম্মত আমরা। এখনো বাঁচবার যদি চান, নির্বাচন আলে আল্লাহর আইনের পক্ষে ভোট দেবেন, তাছাড়া তৌবা করে গুনাহ মাফ হবে জীবনে নেই। অথচ আল্লাহ কোরআনে বলছেন যে কেউ যদি কোরআন বিজয়ের জন্য কাজ করে, ওই ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। যারা কোরআন বিজয়ের জন্য জানের খরচ করবে, মাল দিবে, সংগ্রাম করবে, আমার আল্লাহ বলেছেন অতি সত্ত্বই তাদেরকে উত্তম মর্যাদা দেওয়া হবে। আল্লাহু আকবার। সূরা নিসার ৭৪ নম্বর আল্লাহ আয়াত আল্লাহ বলছেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। কি কথা! আল্লাহ বলছেন যে কেউ যদি আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের বিনিময়ে কিনে নিতে পারে, এই ব্যক্তি ইসলাম কায়েমের সংগ্রাম করার যোগ্য। যখন আল্লাহু আকবার। আমাদের বুঝতে হবে জান্নাতকে আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে দেখেন তো, কারা কারা জান্নাত চান? নামান হাত। তাহলে জান্নাত যদি চান, চাইকলি হবে কতক্ষণ? আপনাকে কি করতে হবে? জান্নাত পাওয়ার কাজ করতে হবে, কথা ঠিক কিনা? তাহলে এই জান্নাত পাওয়ার কাজ এখানে আল্লাহ বলছেন কি
কি কয় ভাই, কি কর না এ ভাই, এটা কি পাস করেন অন্য কথা বলুন, পাস করেন আপনার। না, এটা এইরকম করা না, যদি বন্ধ করে কনে এখনই বন্ধ করবো, রুগী চিকিৎসা করা লাগবে। এক্সরে করে কাছে বুক ঠাকাতে, বুঝছেন, বলছে নিঃশ্বাস বন্ধ করুন। চিকিৎসার এক্সরে করবার গেলে বুকের এক্সরে করলে নিঃশ্বাস বন্ধ করা হয়, কথা ঠিক কিনা? হ্যাঁ, যে আপনি কোরআন শুনলে তার চেয়ে দামি জিনিস হচ্ছে কোরআন শোনা, চুপ থাকা লাগবে। কোরআন আমরা বুঝি না, কিছু করি না। এটি আমি টাউনে দেখছি 2-3টে জুমার নামাজ পড়ে ওটি ইমাম বক্তৃতা দিচ্ছে আর 2-3 তসবিলে কোনাত বসে থেকে টুবিচ্ছে। ই হলো বোবা শয়তান। খবরদার, কোরআন যখন বলবে ইমাম, আপনাকে চোখ দিয়া, চেহারা দিয়া, কান দিয়া শুনতে হবে। এটা কোরআন, কার কিতাব? আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না, সুদ হারাম মানে না, পর্দা ফরজ মানে না, জেনা হারাম মানে না, মদ গাঁজা জুয়া এইগুলি হারাম মানে না, আল্লাহর আইন কায়েম হোক এটা চায় না, এরা পাকেরি ধরে আল্লাহ জিনা কাফারু, এরা গোষ্ঠী শুদ্ধ অবিশ্বাসী। এই লোকগুলার আবার আরেকটা আমল আছে, তারা কি, ওরা নিজেরা অবিশ্বাস করে আর মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য বাধা দেয়, ক্ষমতা দিয়া, অর্থ দিয়া, জেল দিয়া, মামলা দিয়া, মুকরমা দিয়া, যত চেষ্টা আছে সব শেখ হাসিনা করেছে। শেষ পর্যন্ত পারিস? বুবু খেলা হবে কাদের, তুই আমার করে মাঠত নামে তুই হারা চুকা। একদিন গে করছে সাইদি যা করলো তাই হলো রে বা, তুই বাঁচা থাকতে করলু না এই কথা, বাঁচা থাকতে মেলা হুজুর কথা আমার যে না সাইদি বোধহয় কিছু করিছে। এই সাইদি যা কথা 110% ঠিক হবে। হ্যাঁ, এটা আমার বেটা কছে, সালাম আব্দুল সালাম কছে, যা যা কর দরকার কছে। সাইদির মতো একটা লোক আবার এই বাংলাদেশে বানাতে 10,000 বছর লাগবে। কি এমনি পুটকে পাটকি চটি মুন্সি মেলা মারা যায়, চটি মুন্সি সংসার বাদ দিয়ে হাঁটতে যায় পাগল। উনকে একটা বেটা চল বানাতো, মতিউর রহমান নিজামীর মধ্যে একটা বেটা চল বানাও। বর্তমানে কেউ যদি আল্লাহর ওলি দেখতে চান, ডাক্তার শফিকুর রহমানকে দেখে আসেন। ওগুলো হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে ওইলা খানকাত বসতে জিকির করা আর মানুষের মধ্যে হিংসা ছড়ান। ওলি চিনেন? আমি 14 বছর পীরের সবার প্রধান বক্তা। আমি ফুরফুরা শরীফের পীরের হলো খলিফা, আমার বাপ দাদা নানারা সব খলিফা, মানে ওই মৌকুরি ইশারত হাজির, এগুলা তরিকার লোক। তরিকার লোক আমার বাপক কইছে, আব্বা আপনি তো তরিকা ধরেছেন, সূরা মায়দার 35 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আপনি তো পীর ধরা মনে করেছেন ফরজ, আমি ধরলাম পীর ধরিতে হইবে, এবং তাহলে কথা শেষ হয়নি, পীর ধরিতে হইবে এবং সংগ্রাম করিতে হইবে আল্লাহর পথে। আপনি 2 কাম আল্লাহ চুকিয়ে দিয়েছে, আপনি 1 কাম করে জান্নাতে যাবেন। কোন পাগল কয় 2 বিঘা জমি ঘাসতলা চুকে লিয়ে উনি 1 বিঘা তুলে হাটল দিয়েছে টাকা, পরে গারস্থ জমি দেওয়া দেখে 1 বিঘা তুলিছে, 1 বিঘা তোলেনি, তোর চলের দাঁত ওটি ফাটাবি। ওই নবীর দরুদ ঈদে ওটা পড়তে কি শান্তি। আর জিয়াদের কথা বলি, আজকে বাংলাদেশে 16টি বছর হলে এই বারোপুর থেকে শুরু করে এই মাটিডালিতে শুরু করে বনানী পর্যন্ত এই বগুড়ার জমিনে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয় না। আমরা শুনেছি সাহাবারা জীবন দিয়েছেন বদর উহুদে। আমরা শুনেছি নবীদেরকে করদ দিয়ে চেরা হয়েছে, আগুনে ফেলে দেওয়া হয়েছে। আমরা শুনেছি ইমাম আবু হানিফাকে বিষ পান করে মারা হয়েছে। আমরা শুনেছি তিতুমির হাসানুল বান্নাকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা শুনেছি সেই মিশরে সাইয়েদ কুতুব শহীদকে তাকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। আমরা নিজের চোখে দেখলাম এইবার হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, কথা ঠিক কিনা? আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, আর স্বৈরাচারী সরকারের এক মন্ত্রী ছিল হাসান মাহমুদ।
টেবিলে খাবার হচ্ছে 14 রকমের তরকারি। হ্যাঁ কত 42 প্রকারের তরকারি হচ্ছে। আর আমাকে আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ প্লাস্টিকের সবুজ এক বাটির ওটি মাছ ভর্তার একটা ডিম ভাজালে বাড়ির থেকে সাজালে যাচ্ছে যে এতগুলো তরকারি খালে তাই দুর্নীতি করবে না, ওই মুজাহিদ করবে। এমনি ওর করে ফাঁসি দেয়নি। এই 2 মন্ত্রী যে সুনাম বিশ্বব্যাপী ছড়ে গেছে, যদি 10টা মন্ত্রী এরা পায়, আমাকে বাংলাদেশত বসার মতো চেয়ার একটাও চায়ের মাথার থাকবে না। তেল মারার কাম বাঁধেনি। জামাত ইসলামী বাংলাদেশের নাম নেওয়া যায়নি সবার। এই কথা কর আপনার নির্দিষ্ট। আমরা বিএনপির নাম নিই, জামাতের নাম নিই, আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি। কথা ঠিক কিনা? আমার এই বাংলাদেশে যদি আগামী নির্বাচনে বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, খেলাফত মজলিস, এই ইসলামী আন্দোলন, ফয়জুল করিমের এই কয়েকটা দল যদি আমরা ঐক্য করে ভোট করি, 10 মিনিট লাগবে বাংলাদেশে কোরআনের আইন কায়েম করতে। কোরআন দিয়ে চাইলে যদি বাংলাদেশে মানুষের পছন্দ না হয়, আবার বিএনপি কমতুরকে ভোট লাগবে না। তোরা 200-300 জন এমপি সংসদ যাত কত হয় না বারে। এইবার পেলাফেলি করা হবে না। এইবার অন্তত ইসলাম কায়েম করলে কি ভাই, সকলে মিলে বিএনপির দেবো 100 সিট, জামাত নেবো 100, আর ওর করে দেবো 100। বাটিয়া খামো, বাটিয়া খামো। কথা কি ওর কথা যদি বিএনপি তুই কয় না 130 দেওয়া লাগবি, তাই নেই। আরে 100-150 নিলে তাই নেই। কিন্তু এই দেশে ইসলাম কায়েম করতে হবে। কারা কারা ইসলাম কায়েম চান 2 হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আগামী অক্টোবরের 3, 2, 3, 4 এই 3 দিন ব্যাপী সিরাত মাহফিল হবে। রসুলের জীবন চরিত আলোচনা হবে আলতাবুন নাসাক না সেন্ট্রাল হাই স্কুলে। ওখানে আমি বক্তা থাকবে, ইনি থাকবেন, ঢাকার বক্তা থাকবে। এখানে কম্পিটিশন, যুদ্ধ হবে। আমরা ইসলাম বুঝানোর জন্য পল্লীর থেকে ছুটে লাগিয়েছি। ওই ঢাকা না বগুড়ার ঢাকা খেলা হবে ওই সেন্ট্রাল মসজিদে। আমি এই পুরা বাংলাদেশের মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য। গতকালকে জুমের মাধ্যমে বক্তৃতা করা হয়েছে। আমি বলছি কেন্দ্রের লিডারকে, খবরদার আর ঘরের মধ্যে নয়, আমরা বাহিরে প্রোগ্রাম করব। এই প্রোগ্রামটা যদি মাটিডালির ওখানে বিরাট একটা ময়দানে করা হতো, আরো 4 গুণ লোক হতো। এখানে সভা হচ্ছে, মানুষ জানেই না। কি আগামী বছর যদি সভা করেন ওপেন ফিল্ডে করতে, ওপেন ফিল্ডে। তাবলিগ জামাতেরা যদি ওখানে প্যান্ডেল করে 20 বিঘা জমি ঘিরে এলে করে পারে, আপনি কি ওর থেকে কম? হ্যাঁ, এই লোকগুলোর সাথে যোগাযোগ করেন, এনাদেরকে ইসলাম বুঝান। এনাদেরকে ইসলাম বুঝালে এক চেয়ারম্যানও যদি ইসলাম বুঝাতে পারেন, এক ইউনিয়ন দখল। এগুলো না বুঝা রিক্সাওয়ালা গ্যারেজত কাজ করে করছে, ভাই জুম্মার নামাজ পড়ি। পাগল ওই রাধাবাত্রে করলে আলা আর ওগুলো হবে। এদেশে এখনো দুর্নীতি বন্ধ হয় নাই। যে ইলিশ ছিল মুদি খাতে 600 টাকা কেজি, আমরা তখন রাজাবাজারে খেয়েছি 2200 টাকা কেজি। আমি নিজে কমবে 30 বছর হলে 1 কেজি 1.5 কেজি ইলিশ আমিও দেখিনি, চোখ দিয়ে, আমার ছেলে পেলে দেখেনি। মনের দুঃখে গাড়ি নিয়ে বরিশালে প্রোগ্রাম ছিল আমার এই আগস্টের পর মানে ওই 5 তারিখের পরই আমি গেছিলাম বরিশাল। সভা করে বরিশাল স্পোর্ট যেটি আছে ওইটা ইলিশা কিনেছি 1.5 কেজি ওজন, 7,500 টাকা দিয়ে 1750 টাকা কেজি দিলেছে আমার থেকে। আমি যখন ওই পোটের দায় বস সবচেয়ে বড় পাই কী কয় আড়তদার, ওকে আমি বললাম, ভাই এই যে 100 নৌকা দিয়ে ইলিশা দিচ্ছে, এখানে কত টাকার ইলিশা প্রতিদিন আমদানি হয়? বলে 100 কোটি টাকার ইলিশ এটি বিক্রি হয়। 100 কোটি টাকার ইলিশা খালি ওই বরিশালের এক বাজারত আসে। চাঁদপুর তো আরও আছে। এখনও ইলিশার সিন্ডিকেট বন্ধ হয় নাই। আমরা উপরে জানিয়েছি এই উপদেষ্টাদেরকে, ভাই আপনি বললেন 350 টাকা করে ইলিশা খাওয়ার পর আমরা রপ্তানি করব, এখনও ইলিশা 1400-1500। কারণ কি? এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একটা ইলিশা কম দামে বেচতে দিচ্ছে না। আগামী পুজো আছে,
পূজার কথা পূজা আপনি যান পূজাতে ষোলো পাতান দান ও চার মানুষ আছে ওরা ওরকে পূজা পায় দেখা যায় আপনার মর্দামি নাই বাংলাদেশের ইমানদারে মিশে ইন্ডিয়া তো মিছিল শুরু আছে কাল মোদির ছবি পারিছে পাকিস্তানের শুরু ইন্ডিয়ার মোদি এখন চেকা খাবি চেকা চেকা শুরু হয়ে গেছে এই বাংলাদেশ থেকে ইথিওপিয়া আপনার বোখারা তাশকন ফিলিস্তিন নাইজেরিয়া সহ ইন্দোনেশিয়া পুরা এই বাঁকা দেশটা পুরা ইসলামের দখলে আসবেই আসবেই আসবে আমার রাসূল বলেছেন গজওয়াতিল হিন্দ ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি ইলা আখিরিল হাদিস নাসাই শরীফের হাদিস রাসূল বলছেন হিন্দুস্তানের সাথে মুসলমানের একদিন যুদ্ধ হবে ওই যুদ্ধে যদি আমি রাসূল বেঁচে থাকতাম আমার জান মাল খরচ করে শহীদ হয়ে যেতাম বিনে হিসাবে কোটি কোটি লোক দেখে ওই একটা দিন করলু না এই যে বিএসএফ গুলো মারা ফেলে দিচ্ছে একটা দিন করলু না আর 1 ঘন্টার মধ্যে যদি ফারাক্কা বন্ধ করা না হয় তোমার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব খালি দোয়া করেন পাকিস্তানের ইমরান যদি খালি পাস করে তো পাকিস্তান আর বাংলাদেশ দিয়া ভারতের মুদিক চেকা 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 এই চেকার দৃশ্য সেন্ট্রাল হাই স্কুল ময়দানে আমি দেখে দেব একটু ধৈর্য ধরে পুরো বাংলাদেশের ভেতরে বগুড়ার মতো এত সংগ্রামী ইমানদার কোথাও নাই পুরো বগুড়াকে ইসলাম আন্দোলনের আমরা ঘাঁটি বানাতে চাই কারা কারা আমার সাথে একমত দু হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর বগুড়ার মাটি বগুড়ার মাটি ইসলামের ঘাঁটি লিল্লাহে তাকবীর মা বোনেরা যারা আছেন আপনাদের একটু কাজ করতে হবে বাড়ি বাড়ি দাওয়াতি কাজ করা লাগবে পুরুষ আপনাদের দাওয়াতি কাজ করা লাগবে ওই নামাজের তো হজ জাকাত যে আজকের বক্তৃতাগুলো ওগুলো বহু কয়া হয়ে গেছে কি সব হয়ে গেছে এখন কথা হলো ইসলাম বিজয় করতে হবে একটাই কথা এক দাবি এক দফা ইসলামকে আমরা দেখতে চাই তুমি যদি ইমানদার হও তুমি যদি ইসলাম না চাও বোঝা যাবি তুমি ইসলামের বিরুদ্ধে এই বাংলাদেশে আগামী নির্বাচন হবে ইমানদার আর মুনাফিকের খেলা যাই ইসলামের পক্ষে ভোট দিবি তাই ইমানদার যাই ভোট বাইরে দিবি বোঝা যাবি তোর দৌড় করবি মামলা খাসে খাইনি তোরা সেদিন মাথা মারতে কি ভাইয়ের হাসি মামলা আছে দু একটা ও তাহলে আপনি গুচির মাছ আপনার গাঁত কাদো ভরে না 14টা মামলা আপনার বয়স কত 47 ওই আমি জানি দাঁত দেখলি কভার করি হ্যাঁ আপনি মামলা খেতেন কবেন তো আমি মামলা খেতে হুজুর হ্যাঁ এগুলো কতক্ষণ এই যে আপনাকে বগুড়ার মাসুদ নেই একটা কমিশনার এই খাটো করে মাসুদ 146টা মামলা কি রে হামিয়া বগুড়া সদরের মামলা দিয়েছে আমার 3টে আমি মাহফিল করেছি পাবনা হেমায়তপুর সানির দিয়ার কৃষ্ণ দিয়ার ওই কেন্দ্রীয় মসজিদে আর এখানে সপ্তপতি মার্কেটের আগে কি হচ্ছে আমি জানি না আমি আজকে সবার পরের দিন সকালে আমার কাছে ফোন করে করছে জেলার নেতারা করছে আপনার নামে মামলা হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে ওটি হাজিরা দাও কথা বুঝছেন আমার বাড়ি 60 কিলো দূরে আর আমার নামে মামলা দিয়েছে কেউ কিছু কয়নি ওই জুলহাজক এখানে আনবো আর পাওয়ার দড়ি লেগা টানিয়া ছিঁচড়ে শ্বাস করবো আমি গত 4 দিন আগে ঠাকুরগা মাহফিল করেছি বালিয়াডাঙ্গি বিহারের রাজ্যের পাশে ভারতের কাছে সভা করেছি 1.5 লক্ষের মতো লোক আমি ওখানে বলেছি ওই সবার গতবারে ইনি ছিলেন বক্তা আমার এই ছেলে ছিলেন বক্তা ওখানে এক চেয়ারম্যান যাহা বলেছে সাইদির কথা নির্বাচনের কথা তখনই এনাক যায় কে অধিকার দিতে আপনার কথা বলার রাজনীতির তখনই এনাক ধরে লেচড়ে গেছে আর ওরা আছে প্যান্ডেল ভাঙ্গের স্যার ওই চেয়ারম্যানরা ওখান থেকে একটা লোক এনামুল নাম ওকে কলার ধরে 10 হাত ছিঁচড়ে নিয়ে গেছে আমি যা শুনেছি যখন এই কথা আমি বলেছি ওই এনামূলক মোবাইল করে নিয়ে আসো ওক দেখবো তারপরে বক্তৃতা তাছাড়া আমি বাড়ি চলে এলাম পরে ওটি আসলো বক্তৃতা শুরু করছি উঠি কোনো বক্তৃতা হবে না জনসভা হবে আমি বললাম এই চেয়ারম্যান কথা আসেন বলছে হুজুর ওই নাই ভারতত গেছে কে গেছু গা এই গেছু গা তুই তুকলে ইসলাম কায়েম কর মা কত শক্তি দেখে
আল্লাহ জালিমে চিরদিন জীবিত রাখে না, ক্ষমতায় রাখে না। আমরা কাউরও প্রতিশোধ নেব না, আমরা ওদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে এদেশে ইসলাম কায়েম করতে চাই। চুরি করলে হাত কাটার আইন থাকবে, জানা করলে পুরুষের কোমর, মহিলার সিনাবন্ধ গাড়ে দেয়া, আদলা পিকেটির দেয়া একটা বিচার যদি করা হয়, বাংলাদেশে কোনোদিন জানা করার সাহস পাবে না। চুরির যদি হাত কেটে দেওয়া হয়, একটা চোর চুরি করবে না, কথা ঠিক কিনা? দুর্নীতি করবে না, কারণ মসজিদের ইমামকে এমপি বানাতে হবে, মসজিদের ইমামকে চেয়ারম্যান বানাবো, মসজিদের ইমামকে পৌর মেয়র বানাবো, আর এদেশে কোনোদিন চুরি হবে না। আপনাকে এইরকম নেতৃত্ব চান? এই দেশে সৎ লোকের শাসন, আল্লাহর আইন ছাড়া কোনোদিন শান্তি হতে পারে না। দেশে যদি জিবরাইলও প্রধানমন্ত্রী বানান, আইন যদি আল্লাহর না থাকে, এই দেশে সুদ বন্ধ হবে না। হবে ভাই? ভাই হবে? তাহলে আপনারা কি চান সুদ বন্ধ হোক? হ্যাঁ, যারা সুদ খায়, সুদ দেয়, এদের ঈমান থাকে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকে না। আচ্ছা, কত ওযু করে 22 সালে ওযু থাকে? আচ্ছা, ভাত রোজা থেকে ভাত খেলে দুপুরে রোজা থাকে? নামাজে শুরু হতে ফাতিহা পড়েছেন, পরে আপনার ছেলে করছে, আব্বা উত্তর পাড়ার মোজাম্মেল আমাকে গরু ধরে এলে খরচ দিচ্ছে, তখন নামাজের থেকে করছেন, বাবা ওখানে দেরি করে আমি নামাজটা পড়ি। হ্যাঁ, নামাজ থাকবে? তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, আর নামাজ ভঙ্গের কারণ জানলেন, ও ইমান ভঙ্গের কারণ করলো না কেমন ছিরা? সুদ আগে বন্ধ করা লাগবে। 2-4 ওয়াক্ত নামাজ যদি বন্ধ হয়ে যায়, তাও ইসলাম কায়েমের কাজ নামাজের চেয়ে বেশি ফরজ। উহুদের যুদ্ধে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দিন কায়েমের যুদ্ধে বাদ দিয়ে উনি রসুলের হুকুম নিয়ে বিবাহ করলেন, রাত্রিতে বাসর সজ্জা উদযাপন করলেন, ভোর রাতে গোসলখানায় গেছেন। কে যেন এসে মদিনার গলিতে বলছে, কুতিলা মুহাম্মদ, ইসলাম পরাজিতর পথে, কে আসো মদিনার ঘরে বাইরে, ঘরবাড়ি নিয়ে ইহুদের ময়দানে হাজির হও, যুদ্ধে নিমজ্জিত হও, যদি কোন আল্লাহু আকবার। হযরতে হানজালা হাম্মাম খানার থেকে এই আওয়াজ যখন কানে শুনতে পাইলেন, প্রাণের স্ত্রীকে বললেন, ও গো স্ত্রী, আমাকে গোসল আর করার সুযোগ নাই, তুমি তাড়াতাড়ি করে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমি উহুদের ময়দানে যাব। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনাকে তরবারি দেব, যুদ্ধের পোশাক পরিয়ে দেব, আপনি তারপরে যুদ্ধের ময়দানে যান, আমার কোনো আপত্তি নাই। উনি বললেন, আমি গোসল করতে গিয়ে নবী যদি শহীদ হয়ে যান, নবী যদি ইসলামের পরাজিত যদি তার সামনে হয়ে যায়, আমার কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওগো প্রাণের স্ত্রী, তুমি বাধা দিও না, তরবারি দাও, আমি গোসল করব না, ফজরের নামাজ পড়ব না, আমি চলে দেব জিহাদের ময়দানে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, তরবারি দিলেন স্ত্রী, যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, উহুদের ময়দানে গিয়া রসুলের সাথে সাক্ষাৎ না করে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর চলে গেল, হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদত বরণ করেছেন। উনি জানতেন, নবীর জিহাদে যদি কেউ শহীদ হয়ে যায়, রক্তাক্ত অবস্থায় তাকে মাদফুন করে, দাফন করে। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, আমার স্বামীর উপরে নামাজ ফরজ ছিল, কিন্তু গোসল করে নাই, নামাজও পড়ে নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমি দেরি করব না। উনি চলে গেলেন উহুদের ময়দানে, নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা শহীদ হয়েছেন, তার লাশটা আমাকে দিয়ে দেন, আমি তাকে গোসল করায় দেব, তার ফরজ গোসল করা বন্ধ আছে। নবীজি বললেন, আরে হানজালার স্ত্রী, খবরদার, আমার সাথে তো তার দেখা হয় নাই, কখন সে যুদ্ধে আসলো, আমি তো তাকে নিষেধ করেছিলাম, বিবাহ করার পারমিশন দিয়েছিলাম, সে যুদ্ধের ময়দানে এসেছে আমি জানি না। হানজালার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছে উনি এসেছেন। আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান, হযরত আলীকে বললেন, তোমরা উহুদের ময়দানে
কতজন শাহাদাত বরণ করেছেন তাদের তালিকা তোমরা তৈরি করে একত্রে সাহিত্য করে দাও। দেখা গেল 69 জন সাহাবীর লাশ এক কাতার বন্দি করে শুয়ে রেখলেন, আর রসুল তাদেরকে চেহারা দেখছেন কে কোন সাহাবী। 69 জন সাহাবীর চেহারার দিকে তাকিয়ে দেখেন হানজালার লাশ নাই। উনি স্ত্রীকে বললেন, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী হানজালার তো লাশ আমি দেখি না। উনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, নিজের হাতে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি রাসূলুল্লাহ, আপনি দয়া করে দেখেন কোথায় আমার স্বামীর লাশ। আল্লাহর নবী একবার শহীদদের দিকে তাকালেন, আর একবার আরশে আজিমের দিকে তাকালেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না, আমার আরশে আজিমে কম্পন শুরু হয়ে গেছে। রসুল আমার আরশের দিকে তাকিয়ে খবর চাই, তাড়াতাড়ি করে চলে যাও, উহুদের ময়দানে গিয়া আমার হাবিবের কানে কানে বলে দাও যে হানজালা ফরজ গোসল করে নাই, 3 ফরজ তরক করেছিল। যে হানজালা ফজরের নামাজ পড়ে নাই, 2 ফরজ তরক করেছিল। 5টা ফরজ তরক করার পর আল্লাহর আইন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে এসেছে। যদি ওই দিন ইসলাম যদি বিজয় না হতো, মদিনার ইসলামী রাষ্ট্র ভেঙ্গে ফেলে দিত এই কাফেরেরা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন, জিবরাইল যাও, যে সাহাবী গোসল করে নাই, নামাজ আদায় করে নাই, ওই সাহাবী শহীদ হয়েছেন, আল্লাহর পছন্দ হয়েছে, ফেরেশতা দিয়া উহুদের ময়দান থেকে 4র্থ আসমানে নিয়ে এসে হাউজে কাউসারের পানি দেয়া গোসল করা দিচ্ছে। জোরে কন্যা মারহাবা। বদরের যুদ্ধ 17ই রমজান, যুদ্ধের ময়দানে নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন সমস্ত সাহাবী রোজা ছেড়ে দিতে বলেন। তারা রোজা ছেড়ে দিয়ে খেয়ে দিয়ে শক্তি নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করবে। কাফেরেরা অনাহারে থাকবে না, তারা খেয়ে দিয়ে শক্তি নিয়ে আসবে। কেন আপনার এই 313 জন সাহাবী না খেয়ে যুদ্ধ করবে? খবরদার, এই যুদ্ধের, এই রোজার চেয়ে সবচেয়ে দামি আবাদত আল্লাহর আইন চালু করার যুদ্ধ। ওটা হলো তরবারির যুদ্ধ, আর বাংলাদেশ হলো ভোট যুদ্ধ। কথা বল না, এই জুম্মাত করতে কি হয়? এটি খুব কথা। জুম্মার কমিটি বদলানোর কথা কথা ধর্ম উপদেষ্টা খালেদ হাসান কয়নি ভাই, যে মসজিদগুলির কমিটি আলেম ওলামা দিয়ে তৈরি করেন, কিন্তু ওই গাঁৱত মৌলবি পৌঁছে যাচ্ছে, একটা মিটিংত মৌলবি করে ডাকে না। কদিনের রাত্রে লিজে লিজে মিটিং করে সকালে জুম্মত করছে। আমরা মসজিদের কমিটি তৈরি করছি, অমুক সভাপতি, অমুক হচ্ছে সেক্রেটারি, উনি সদস্য, আমরা কয়জন মিলে মসজিদ চালাচ্ছি, তোরা আসিস যাক না আসিস না। কথা কনে রে, ঠিক মুটি ঠিক রে, পাগল। আল্লাহ কোরআনত কমিটি চলে দিতে ভাই, সূরা তওবার 18 নম্বর আছে, আপনি বাড়িতে পড়ে দেখবেন। কালি আদর্শ মার্কেট নাই, আদর্শ লাইব্রেরি নাই ভাই, বড় মসজিদের পশ্চিমে গেট, 370 টাকা দাম। একটা কোরআনের তর্জমা নেবেন। নোয়াখালী রায়পুর থানার ভাইস চেয়ারম্যান, ভাইস প্রিন্সিপাল নুরুর রহমানের অনুবাদ, আশরাফ আলী থানবীর। এই তর্জমা প্রত্যেকটা মানুষের তর্জমা পড়া একবার ফরজ আইন। 370 টাকা দেয়, বাড়িতে এসে প্রতিদিন 5 আয়াত করে পড়লে 3 বছরে পুরো কোরআন অর্থ পড়ার খতম হবি। আপনি এগুলো না করে আপনি যখন ট্রাক করতে গমের বস্তা 5.5 বস্তা নামাচ্ছে বড় বড় ব্যবসায়ীরা, তখন খিলেলে বসে আছে, 1 বস্তা ছয়, 1 খিলেল ওটি দেয়, উনি আবার 1 বস্তা দেয়, আর 1 খিলেল দেয়। কি বুদ্ধি হয়? উই বড় গলা খিলেল গোনে, কিন্তু কোরআনের আয়াত গোনে না। মসজিদের ইমামরা যে কি কয় এই বগুড়া শহরের, আমার মাথায় চলে না। ভাই আপনি কোন জুমার নামাজ পড়েন? ওই জুমায় একদিন শুক্রবার আমি আসবো, বক্তৃতা দিবেন? হ্যাঁ সত্যি তো? আচ্ছা দেখবেন। শোনেন, প্রতি মাসে আমি আজ 4 মাস হলে প্রোগ্রাম করি পার্ক মসজিদে। বাড়ির থেকে আজান দিতে আমি আসি, আচ্ছা পার্ক মসজিদে 1 ঘন্টা লেকচার দিই। ওখানে বস্তফাবিয়ার অনেকগুলি প্রভাষক থাকে, প্রিন্সিপাল থাকে, জোড়া মাদ্রাসার, ডোমনপুকুরের। এই বড় বড় আলিমেরা এই হদমের বক্তৃতা শুনে কয় সব জুম্মাতে আপনার যাওয়া লাগবে। এখন কমিটির সাথে আমার দেখা নেই, আমি কেমন করে বক্তৃতা চাইলে? আমাকে তো চেনে না, কবে তোর পিচ্ছি তোর বাড়ি কোনটি?
কিন্তু ওটি আমাকে খালি একবার খাড়া করে দিবেন, সেই দিনই জুম্মার মুসল্লি কবি এইবার কাম হচ্ছে। না বক্তৃতা করতে হবে, এই দেশের সব মানুষ নষ্ট করতে আমরা মসজিদের ইমামেরা। এই কথাগুলি ইমাম আমার উঠে বেজায় পাগল, তুই খেপলে আমার কি হবি, আল্লাহ যদি খুশি থাকে। এই কথা কি রে, হায় হায় সর্বনাশে 5 মিনিট লাগবে। প্রত্যেকটা মসজিদে যদি একই বক্তৃতা হয়, এই মাটি ডালির মসজিদের মুক্তাদিরা যখন ওই 12 ওই পারদা ওই পৌরসভার একটা মসজিদ নাই, ওই মসজিদের মুক্তাদির সাথে দেখা কবি কে আবার তোর কাছে কি বক্তৃতা হলো, করছে খালি আল্লাহর আইন, তোর উঠিও আল্লাহর আইন। কি জামাতের একটা লোক যদি ওঠিয়ে না যায়, পরিচয় দেয় না, হ্যান্ডবলের নামও লেখে না, আর পিচ্ছিরে লাখর টিপ দিলে দুধ বেড়ায়, তারপরে সাংগঠনিক সম্পাদক। খালি নাম দেয়নি, গতবারে এই 16 বছরে নাম দেয়নি খালি এক গ্রুপের, তাতে মোট হ্যান্ডেল আবার ফিরে সাবার লাগিয়েছে। হাই রে লাখর টিপলে দুধ বেড়ায়, সেগুলোর গরম একটা কয় হুজুর দেখে শুনে কথা করুন। তখন আমি তাকে দেখি মাথার চুলতে পা পর্যন্ত ধর্মের কোনো চিহ্নি নেই, তখন আমি না পারে কই ভাই কোরআন শরীফ দিচ্ছি, এটা দেখে দেখে আমাকে কয়া দেন, আমি শুনে শুনে কমু। পাশে দেখি আর নেই হেরাসুকে কি দাপটা ছিল কলজা, রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। এই সবাই ঠিক করলেন না কা, এই যে এতক্ষণ চার্জ দেন তাও চার্জ হয়নি। এই ভাইয়ের একটা 24 ভোল্টের ব্যাটারি আছে, 12 ভোল্টের, আপনি যখন চার্জ দিবেন দেন ভাই 3 দিন পর ব্যাটারি দেয় না, আপনি জালিবের গেছেন কে ভাই হতে চার্জ হতে, আপনি কননি ভাই দেখে দেন। তখন বড় একটা তার এই বয়লার ধরিছে, আর এই বয়লার তারাক মুরালি আছে ইঙ্গা খালি টান দিতে, তখনই ব্যাটারি করছে প্রাপ কথা কয় না রে, ব্যাটারি কি কথা প্রাপ, তার মানে ব্যাটারি নিজেই কয়ে দিল আমি ফুল চার্জ। তাহলে এই যে সন্ধ্যের থেকে আসরের থেকে আপনার চার্জ দিচ্ছে, এই নবীর এই গানটা কয়া একটা আবার সগলি জিউ ছেড়ে দেয়, ঠিক কোয়া উচিত আছে না ভাই। তাহলে বোঝা যাচ্ছে পেলের ঠিক নেই, অ্যাসিড নেই, এলে মিশাই খালি পাগলামি। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। এক সঙ্গে হলো এটা। যতদিন মসজিদগুলিতে শুক্রবারে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত না হবে মসজিদের মধ্যে, ততক্ষণ বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে না। ওই যে ওই করতে গেলে ইমামই নেই, তাহলে আবার নতুন করে নিয়োগ দেবো, যা হয় কি কথা ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। কি ফুর্তি দেখছেন, কেন পানি বার করতেন তারা। তোর গহনা দিন ফুরাইয়া গেল, তোর গহনা দিন ফুরাইয়া গেল, যৌবনে লাগবে ভাতি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? মরবেন না, কে কে হাত তোলেন তো। মনে করছেন ওই ভাই পাগলা মাজার আর ওই নামাজ গড় মাজারত মাটি দিলি বোধ আমি জান্নাত যাবো, অধরা বাঁশ ঢুকাবি। মেলা হাজি মক্কার থেকে হজ করে আছে
আমার সাথে 18 সালে গেছি। আমাকে বলছে হুজুর আপনি মক্কা মদিনার মাটি লেছেন, কে মাটি কি করবো? বলছে মক্কা মদিনার মাটি কবরের মধ্যে এই মুহূর্তে একটা ওই মুহূর্তে একটা দিলে আযাব হবে না। আমরা এক স্তরে তোর দাঁত ফেলে দেবো বদমাই। আরে মক্কাত কাফের আবু জেল শুয়ে আছে, ওর আগুন কবরতে আগুন জ্বলিচ্ছে। কথা কনে এ কথা ঠিক রে। মক্কাত আবু জেল উতবা সাইবা মুগিরা দুনিয়ার কাফেররা শুয়ে আছে, আগুন জ্বলিচ্ছে রে। মাকবারাতুল মাআলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেটি শুয়ে আছেন ওটি এখনো শত শত কাফেরের কবর আছে। এই জন্য মাকবারাতুল মাআলা কোয়া লাগবে, ওখানে জান্নাতুল মাআলা বললে গুনাহ হবে। একমাত্র কবরস্থান জান্নাতুল বাকি। রসুল বলছেন কিয়ামতের দিন 70,000 মানুষ এই জান্নাতুল বাকির থেকে আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাবে। জোরে করে আল্লাহু আকবার। এই আপনার বগুড়ার নাম যা বগুড়া বড় মসজিদে বিসমিল্লাহ কোল্ড স্টোর আছিল, জানেন কোল্ড স্টোর কাপড়ের দোকান তোরাবালি, উনি আমার মহাজন তোফাজ্জল হাজি আমার মহাজন। আমি 24 বছর কাপড়ের দোকানদারি করছি। যেদিন থেকে 3 জোড়া স্যান্ডেল একই দিনে নিউ মার্কেট থেকে নতুন স্যান্ডেল হারাচ্ছি, ওই দিন থেকে আমি দোকানদারি বাদ দিছি। ও আজ করে এই যতদিন ইসলাম কায়েম না হবে, চোরের হাত কাটা না হবে, ততদিন দোকান করবো না। এই তোরাবালি হজ কাফেলা নিয়ে যাচ্ছিল, উনি মদিনার অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। ওনার কবর আমি খুঁজে পাইনি। গোটা জান্নাতুল বাকি ঘুরে ফিরে জিয়ারত করছি 15 জন হাজিলে। সকলে করছে হুজুর আপনি বাংলাদেশে আছেন, এত জায়গা জিয়ারত কে? এমন এটি আমার মহাজন শুয়ে আছে, এই মহাজনের কবর কোনটা আমি জানি না। তো সারা জান্নাতুল বাকি ঘুরে ঘুরে মোনাজাত করছি। ময়না ওটি মক্কাত কাফের শুয়ে আছে, তুই ওই মাটি নিয়েছে এই সুদের টাকা লাগিয়ে ওই হজ করছে তাকে দিচ্ছে, ওই কব্বর মধ্যে দিলে ওর আরো আযাব বাড়বি। তুই না পাক মাটি কেটে পাক মাটি তুলু। তুই সারা জীবন কোন দল করলু, কার পক্ষে কোনটি টাকা দিলু, কার সাথে তলে তলে কথা বললু, এই কয়া মোট দল করলু, অথচ মরার পর করছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তোর ইমাম যদি তোর বাটাম না ফাটায় আমি কি করছি? ওই ইমাম করে কিয়ামত দিন এক ধাইত করবি। আল্লাহ কবি যে এরকম যারা যারা কব্বর মিথ্যা কথার দোয়া পড়ছিল এরকম ভেনো করে একখান দিত, তখন ওরকম কবি মেলা মুক্তা দি হুজুর আপনি কি বসে আছেন গা, খারাপ আছেন গা, করতে পারে আমাকে বিচার বলে পরে হবি যে তোরা যা কেচক বিচার করছে। আমরা ওদের দোয়া পড়ছনো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তে ওই কোন দল করেছে সেই দলের নাম লিয়া বলে থোয়া লাগলো হয়নি। আমি এত নবীর দলের তোলো তোলো মিথ্যা কথা হচ্ছে, সে বিচার বলে পরে করবি, ওর বাটাম ফাটাবি। ওর পাগলের লাগান বড় মুফতি যুক্তিবাদী বড় পীর সাহেব জানাজা করে নিচ্ছে, অথচ ওর 4টে বেটা একজনও নামাজ পড়ে না। বাপ বেনামাজি বেটারা অনামাজি, বাপ বেনামাজি বেটারা অনামাজি, মানে কি দুই গ্রুপই সমান। এখন এই বড় মুফতি গিয়েছে জানাজা ছাড়া করে দিয়েছে, 4 বেটার মাথার টুপি নেই, নামাজ তো পড়েনি, গামছা মাথার দিয়ে জানাজা ছাড়া হচ্ছে। মনে মনে করছে যে মর্দক জানাজা ইমামতি দিছি বাপ জান্নাত গেছে। আল্লাহ করছে তোর মাথা ঠিক আছে কে রে? নবী জানাজা করছে আব্দুল্লাহ বিন উবাই, নবীর পাশের মুক্তাদি মসজিদে নববীর যেটি নামাজ পড়লে 1 রাকাতের দাম 50,000 রাকাত, আর মক্কাত নামাজ পড়লে 1 রাকাতের দাম 1 লাখ রাকাত। সেই মুক্তাদি আল্লাহর নবীর গাওয়াত জুব্বা ছিল, সেই জুব্বা দিয়ে কাফন নবী জানাজা করছে, নবী দোয়া করছে। 70 মাররাতান সূরা তওবার 80 নম্বর আয়াতত আল্লাহ কথা হুজুর আপনি 3 বার যে কছেন মাফ করেন 70 বার করলেও 70 মাররাতান ওই আপনার দোয়া কবুল করা হবে না। লেখার শেষ 2 টাকা। নবীর দোয়া ফেল করছে রে। আর এগুলো 8 মুন্সিদের দোয়া লিয়া ওই নামাজ পড়ার ভাই পাগলা শুয়ে নাও লাভ নেই। কথা বল, আপনি ইমান নিয়ে মরবেন, কোরআনের রাষ্ট্রে কায়েমের কথা নিয়ে মরবেন। পরস্পর ভারত যদি আপনাকে মাটি দেয় হত্তালি বাজার ব্রিজের দক্ষিণে ধারুন, ওটি আপনি জান্নাতে থাকতে। এই কথা কোন পাগল, এগুলো কথা একটা মুন্সি কথা মাংনাতে নামাজ করে থাকা ইমনি 8টার দিকে ওটি শিলে দেবে পাগল। আমাদের বইগাঁও যত কবর আছে ওই কাঁচার আড়ার মধ্যে থুজি, বরং তো ওটি কেউ যাচ্ছে না, কথা ঠিক কিনা? কত সুদারু মদারু জুয়ারু এগুলো মোটে ওটি ঠিকই লাগিছে। এর কি অবস্থা হচ্ছে জানেন আপনি ইমান নিয়ে মরবেন, আল্লাহর কথা মানবেন, আল্লাহর হুকুম মানবেন, আপনার সারা জীবনের সব গুণ আল্লাহ মাফ করবে। তোরে করে ঠিক কিনা? মাফ করবে কিনা? আল্লাহ কোরআনে বলছেন
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুদ। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যিনি শীষের আলা প্রাচীরে নেয় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করে। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি যে কথাগুলি বললাম একটু অরিজিনাল আল্লাহর কথা বললাম, কথা ঠিক কিনা? খাঁটি সরষের তেল, কি এই সরষের তেলের দোকানদার শীতালে বেদার, আর গরম ভাতে বিলাই বেদার, আর হক কথায় ইমানদার বেদার। আমি হক কথা বললাম, এই জন্য আপনারা আমার উপর রাগ করবেন না। আমি আপনাদের জেলার সন্তান, আমি আপনাদের বাড়ির সন্তান। আমার ইচ্ছা এই বগুড়ার, আপাতত বগুড়ার মানুষও জান্নাতে ঢুকে গে দমদম। এটা আমার গ্রামের খেলা। কি যদি আমি ব্যাগে থাকি আমার গ্রামের পক্ষে, আমি যদি ওই পক্ষে তা ব্যাগ চাপার থাকি, যদি আমার গ্রামের গোলের দিকে বল চাপে, ওটি থেকে দৌড়ে এটা বুক পেতে দেবো, গোল হবার দেবো না। এই বগুড়াতে কতগুলা, আমি নিজে 16 জন 70 জন বক্তা তৈরি করেছে বগুড়ার মাটি। এই যে এগুলো সোনার টুকরা, এগুলো তখন বড় হবি না। বাংলাদেশের মোট জানার বক্তা আমার ঢাকা সেদিন ধরে কথা যে আপনারা বগুড়া পাচ্ছেন কি মোট বক্তাকে একখান্তি করছেন। আমি তুর্কের ভাত শাক কর্ম, তুই হাফিজার 2.5 লাখ টাকা কেমনি লিখ দেখি তো। বগুড়ার সাথে ঢাকার যুদ্ধ হবি আগামী 2, 3, 4 ওই সেন্ট্রাল মসজিদে, সেন্ট্রাল মাঠে। আপনাকে এই খেলা দেখা লাগবে কি রাজি আছে? রাজি আছে? কারা কারা দু হাত করে তাকান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমাদের চেষ্টা সাধনা কবুল করুক। আমার গলা তো গেছিল, আল্লাহ তাআলা শেষ সময় সেই ক্লিয়ার করে দিয়েছে। আমি আল্লাহ গোটার সময় বলি যে আল্লাহ তুই কথা খবর আছি, তুই গলা আমার এই 5 তারিখ থেকে আজ পর্যন্ত প্রতিদিন 4টা করে সভা করছি, তাহলে গলা থাকবি। 65 বছর বয়স ভাই, দোয়া করবেন। এখনো এটি বাড়ি দিলে সিলভারের লাগান বাজে। আর এই দেখলে কয় বছর বয়স আছে আপনার? এসএসসি কোন পার, কোন শোনে? 94 এসএসসি। আর আমি 76-এ যে বছর এই হোসনিয়ারা ওই পুরুষের থেকে মেয়ে হয়, এই 76 আমি এসএসসি দাখিল পাস করছি। আর হোসনিয়ারা সেই বছর ওই ভার্সিটিতে করে মরদর থেকে মেয়ে হবে। এমন কোনো জায়গা নাই যেটি হোসনিয়ারার জায়গা নেই। আর আমি মরিচ্ছিরে সাইকেল পেলে, এমনকি মরদ নাই যে হুজুরে একটা গাড়ি কিনে দিই, তাই দিবি করছে ওই মরুক। একবার আমি হেলিকপ্টার নিয়ে এই এটিয়াতে কি গাও এরুলিয়ার যে বান্দিগি, এই যে আপনাকে নামাজগড় রতন নামে একটা ভুসির দোকানদার আছে, ওই আমাকে নিয়ে এসেছিল হেলিকপ্টারতে আপনাকে নিয়ে যাবো। এখন থানাত গেছি, করছে হুজুর অনুমতি নাই। তারপর ডিসি অফিসে করছে অনুমতি নাই। কে আমি না হেলিকপ্টার যাবো, তোর অনুমতি লাগলি মানা। পরে আর হলো না। মানে আমার খুব একটা শখ জীবনে একটা হেলিকপ্টার ধরবো, যে যাচ্ছি ইনশাল্লাহ লালমনিহাট দামো দেখতো কে মানা করে। লালমনিহাট করছে 1 টাকা আমি নেবো না, তাও হেলিকপ্টার চড়ব। এই কয়েক 4-5 জন চড়ো, 4-5 জন। আর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে। মা বোনেরা যারা আছেন আমার জন্য দোয়া করবেন। আমি বলছিলাম হযরতে জিবরাইলকে আল্লাহ কি বললেন যে কোথায় গোসল করে দিচ্ছে? 4th আসমানে, আরো সেলা 4th আসমানে। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীজির কাছে আনলেন। আসার পরে বললেন হুজুর মন খারাপ করবেন না, ওনার স্ত্রী যে আবেদন দিচ্ছেন আবেদন সত্য, আপনার সাথে দেখা হয় নাই। হযরত হানজালার লাশ 4th আসমানে হাউজে কাউসারের পানি দেয়া ফেরেশতারা গোসল করা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, অল্পক্ষণের ভেতরেই উহুদের ময়দানে তার লাশটা পৌঁছে যাবে। পৌঁছে দেওয়া হলো। রসুল বললেন ওগো আমার সাহাবীরা, তোমরা একটু হানজালার মাথার চুলটা আমাকে একটু দেখাও। জান্নাতি কাপড় দিয়া কাফন পরা দিয়েছে, জোরে করে আল্লাহু আকবার। জান্নাতি পোশাক নিয়ে উহুদের ময়দানে যখন রেখে গেল, সাহাবারা মাথার মোড়ক খুললেন। করার পরে দেখে রসুল চুল দিয়া হাউজে কাউসারের পানি টস টস করে উহুদের ময়দানে পড়ে যাচ্ছে। আমার ভাইরা, কোনো ফতুয়া লাইনি যে গোসল করিনি যুদ্ধের ময়দানে দামো, নামাজ পড়িনি যুদ্ধের ময়দানে দামো করছে। আর এখন বাংলাদেশে দরুদ পড়তে ফতুয়া লাগে।
কেউ করছে দরুদ ইব্রাহিম পর, কেউ করছে এটা পর, তুই আল্লামা সাল্লাল্লাহ করলু কে, তুই হাত এটি বাঁধলু কে, এটি বাঁধলু, আরে তুই হাত ছাড়া দে, তাও তুই ভোটটা ইসলামের পক্ষে দিই। কথা কি ভাই, কথা কন না কেন আপনি? হাত ছাড়া দে, তুই ভোটটা ইসলামের পক্ষে দে। মক্কা যারা হজ করে গেছে মেলা মানুষ হাতি বাঁধে না, আবার নামাজ পড়তে দিদি বুদিক তাকাচ্ছে এমন পর, তাও সেজদা দে। একটা সেজদার দাম যুবক মানুষ যদি সেজদা দেয়, এক সেজদার দাম বুড়া মানুষের 70 সেজদার থেকে বেশি। এই মৌলবীগুলার ইসলাম বুঝাতে সারাকান্দি নদীর মধ্যে 70 জন বক্তাকে আমি নিজে নিয়ে গেছি, 70 জন বক্তা সারাকান্দি নিয়ে দা চরের মাঞ্চক জায়গায় সভা করেছি, ওটি বল খেলাছি, ওটি দড়ি টানাটানি করে এরপর একামতের দিনের বক্তৃতা বুঝাচ্ছি। আগামীতে আপনাকে আমার টাকা দেওয়া লাগবে, এরপর একবার রেলে আমরা যাবো অনেক দূর, যা ওটি পাথারের মধ্যে নামে স্টেশনে এরকম আবার একামতের দিনের বক্তৃতা শেখাবো। এরপরে যদি তৈরি করা যায় ইসলাম এমন একটা কোম্পানি, এই কোম্পানির 1 নম্বর রিপ্রেজেন্টেটিভ নাই দেখে এই কোম্পানির মাল বাজারে চালু হচ্ছে না। হ্যাঁ কথা বল, এই কোম্পানিগুলার এই রিপ্রেজেন্টেটিভ দরকার। আসুন না, যাদের অর্থ আছে, টাকা আছে, আলিমদেরকে টাকা দেন, এরা ইসলাম জানুক বুঝুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সভাপতি সাহেব, প্রধান অতিথি ভাই দোয়া করুন ভাই আমার জন্য, ভাই ভি আমানিল্লাহ। ভাই আপনার কাছে আনা খুব একটা আর্জি ভাই, 1-8 লাখ টাকা ধ্যান দেয় মাদ্রাসার জন্য রে। আর এই ভাই দিয়েছে 10,000, আপনার ভাই দিয়েছে 10,000, ইনকে করে মেলা দিয়েছে ভাই। আপনারা কোন ভাই এনারা করছে 1 লাখ দেন ভাই, দোয়া কর্ম রে যান। সেটা কন নেই না, কন খালি তকবির হবি, সেই তকবির যান। আর বলেন ভাই কন, আপনারা কন রে কন, এই বলেন দেন ভাই, কন রে খোল যা সোনার চেয়ার। আরে এই বয়সে দাঁড়িয়ে আঁকিছে, কামিল পাস করে দাঁড়িয়ে আঁকে নাই। আমাদের এলাকার এটার উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা আমাদের সবার করতে হবে। আমিও সর্বোচ্চ চেষ্টা করব যতদূর পারি মাদ্রাসার জন্য, ইনশাআল্লাহ। পানি ধর্ম না কলে বুঝলেন, এই দেখেন কত 50 দি ভাই। লিল্লাহে তাকবীর, সর্বোচ্চ দান ভাই করবেন, তাতে আনুমানিক আমি বুঝতে পারলাম 50,000।